রাজধানীর উত্তরার ১৬ নং সেক্টরের দিয়াবাড়ির একটি খাল থেকে ৯৭টি চাইনিজ পিস্তল ও হাজার রাউন্ড গুলিসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। ৮টি কালো ব্যাগে এসব অস্ত্র ও গুলি ছিল। আজ বিকেল থেকে রাত পর্যন্ত অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, ওই নালা থেকে ৯৭টি চাইনিজ রাইফেল, ১০৬০ রাউন্ড গুলি, ২৬৩টি ম্যাগজিন ও ১০টি বেয়োনেট উদ্ধার করা হয়েছে। উত্তরা তৃতীয় প্রকল্পে দিয়াবাড়ির নির্জন খালে মিলল বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি। শনিবার দুপুরে ওই এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের এক সোর্স। এরপরেই তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। দুপুর থেকে অস্ত্র উদ্ধারে নামে পুলিশ ও ফায়ার সার্ভিস। একে একে উদ্ধার হয় ৯৭টি পিস্তল, ৪৫০ ম্যাগজিন, ১১টি বেনোয়েট এবং ১০৬০টি গুলি। এগুলো ৮টি ট্রাভেল ব্যাগের মধ্যে রাখা ছিল। অস্ত্রগুলো এখনো ব্যবহৃত হয়নি বলে জানিয়েছে পুলিশ। ৯৭টি পিস্তল এবং অ্যামুনেশন, এসএমজির ম্যাগজিন সহ আমরা হিউজ এখনো এখানে রিকভারি করেছি। ট্রাভেলাররা যেভাবে ব্যাগ ইউজ করে ঠিক ওই ব্যাগের মধ্যে, ৮টা ব্যাগের মধ্যে এই অস্ত্রগুলো আমরা রিকভারি করেছি। দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে এসব অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পুলিশের যে সাঁড়াশি অভিযান চলছে, এটারই হয়তোবা ভয়ে তারা হয়তোবা এই অস্ত্রগুলো এখানে আপাতত হয়তো ফেলে রেখে চলে গেছে। এর সাথে আন্তর্জাতিক এবং দেশীয় কোনো চক্র এটা জড়িত ছিল, হয়তোবা দেশে কোনো ধরনের নাশকতা করার একটা সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাকে আমরা নস্যাৎ করতে পেরেছি। বর্তমানে আমাদের এখানে আপনার 9টা ইউনিট কাজ করছে এবং ডুবুরি 2টা ইউনিট এখানে কাজ করছে। কালো রঙের একটি পাজেরো গাড়িতে করে অস্ত্রগুলো সেখানে আনা হয় বলে জানতে পেরেছে পুলিশ। এখানে একটা পাজেরো জিপ ছিল ব্ল্যাক, ওখান থেকে এই জিনিসগুলো নামানো হয়েছিল। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। আমাদের টোটাল অপারেশন